বহু দিনের অবসান ঘটিয়ে ফাইনালি আমরা তিনজন বেরিয়ে পড়লাম 10 দিনের একটা ট্রিপে। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, বা কী কী করব, বা কী কী করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোটদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার একটা আলাদাই মজা। যখন শ্রেয়াংশ আসেনি আমাদের জীবনে, তখন আমরা যে ধরনের ট্রিপ করেছি সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে জীবনকে। আর ওকে নিয়ে যখন যে কোনো জায়গায় গিয়েছি সেটার একটা আলাদাই অভিজ্ঞতা। ছোটদেরকে নিয়ে কোথাও গেলে তাদের ব্যস্ত রাখার দায়িত্বটাও কিন্তু ভীষণভাবে ঘাড়ে এসে পড়ে। আর এই যে তাকে ব্যস্ত রাখার জন্য, তাকে এনগেজ করে রাখার জন্য একমাত্র সহজ উপায় হলো খাওয়া দাওয়া। সে এয়ারপোর্টে পৌঁছেই যতক্ষণ না ফ্লাইটে উঠবে ততক্ষণ অবধি তার বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম প্ল্যানিং। তাকে বিজি রাখতে হবে, আমাকে এটা খেতে দিতে হবে, এর পরের পার্টটা কী হবে, নানা রকম প্রশ্ন। ওই যে মাম্মাম দেখতে পাচ্ছ, ভুটানের ফ্লাইটটা যাচ্ছে, তাহলে আমরা ভুটান কেন যাচ্ছি না? এটাও একটা প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে ফাইনালি আমাদের সময় এসে গেল ফ্লাইটে ওঠার। এটা প্লেন? The world is so small. শ্রেয়াংশের মুখে এই কথাটা শুনে মনে হলো সত্যিই ছেলে বড় হয়ে যাচ্ছে। আজকাল এমন এমন কিছু কথা বলে শুনে মাঝে মাঝে ভাবি, সত্যি সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। ছোটদেরকে নিয়ে বেড়াতে যাওয়াটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বেড়াতে নিয়ে গেলে বোঝা যায় যে ওরা কতটা কনফিডেন্ট হয়ে ওঠে। উইন্ডো সিটে বসে নীল আকাশটা অনুভব করছিলাম, কী ভালো লাগছিল দেখতে। আমার মনে হয় ফ্লাইটে সবাই এই আনন্দটা উপভোগ করতে পছন্দ করে। এই যে শ্রেয়াংশের আর একটা ফুড ব্রেকের টাইম হয়ে গেল। এই করতে করতে আপনাদেরকে তো বলাই হলো না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। সেখান থেকে আমরা যাব অমৃতসর। ফ্লাইটটা আধ ঘন্টা লেট, তাই আমাদের একটু টেনশন হচ্ছিল, কারণ আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে যেতে হবে ওল্ড দিল্লি স্টেশনে অমৃতসরের বন্দে ভারত ট্রেনটার জন্য। দিল্লিতে তো সবসময় খুব ট্রাফিক থাকে, এবং সেই ট্রাফিক এড়িয়ে বেশ টেনশনের সাথে আমাদেরকে পৌঁছতে হলো ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনে। ড্রাইভার আঙ্কেলকে আমরা সবাই মিলে বললাম, আমাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করুন, নাহলে হয়তো ট্রেনটা মিস হবে। যাক, ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, এবং ট্রেনে বসেই শুরু হয়ে গেল ড্রয়িং।